আজকের রেসিপি খেতে যেমন সুস্বাদু হবে তেমন শরীর মন দুটোকেই ঠান্ডা করবে। চলো আজ তৈরি করে নেব ছানার শুক্তো রেসিপি। শুনে কি অবাক হচ্ছ? ছানার শুক্তো রেসিপি তোমরা কে কে খেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তার জন্য প্রথমেই লাগছে আমাদের এখানে কিছু সবজি, যেমন আলু, কাঁচকলাটাকে একটু কেটে হলুদ জলে চুবিয়ে নেবে। তারপর বেগুন, পটল আর ঝিঙে সব কিছুকে এভাবে লম্বালম্বি আমি কেটে নিয়েছি। আর তার জন্য লাগছে সব থেকে মেন উপকরণ, যেটা ছানা। আমি ছানাটাকে আগের দিন রাত্রেই করে রেখে দিয়েছিলাম, তাই একটু হার্ড হয়ে গেছে। তোমরা সাথে সাথেই যদি করে নাও তাহলে একদমই সফট হবে। এই ছানার শুক্তো রেসিপিটা খেতে অসম্ভব সুস্বাদু হয়। আমার ঠাকুমা তো নিরামিষভোজী ছিল, প্রতিদিনই সে ঠাকুরের কাছে কিছু ভোগ দিয়ে তবেই খেত, আর নিত্য নতুন নিরামিষ রেসিপি তৈরি করত। এই ছানার শুক্তো রেসিপিটা আমার তার কাছ থেকেই খাওয়া। ভীষণ সুস্বাদু হয় আর শরীর সত্যি ঠান্ডা রাখে। তো তার জন্য ছানাটাকে এভাবে হাত দিয়ে ডলে নিয়ে এর মধ্যে 2 চামচ মতন ময়দা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ, খুব সামান্য একটু চিনি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। ওই যে প্রথমেই বললাম ছানাটা খুব হার্ড হয়ে গেছে, তাই এখানে 2 চামচ মতন একটু দুধ ব্যবহার করলাম। যদি তোমরা সাথে সাথেই গরম ছানাটা দিয়ে করো তাহলে দুধ না মেশালেও চলবে, তবে যদি তোমাদেরও আমার মতন একটু ছানাটা হার্ড হয়ে যায় তাহলে একটু এভাবে দুধ মিশিয়ে নেবে, তাহলে ছানাটা খুব সফট হয়ে যাবে। এবার ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়ে তারপর আমরা যেভাবে ছানার রসা তৈরি করি, তার জন্য যেভাবে ছোট ছোট করে ছানার বল তৈরি করি, ঠিক সেই রকম একই রকমভাবে আমরা ছোট ছোট করে ছানার এইভাবে রাউন্ড রাউন্ড করে বল তৈরি করে নেব। সবগুলো ছানা এইভাবেই আমি রেডি করে নেব। শুনতে একটু অবাক লাগলেও এই ছানার শুক্তো রেসিপিটা কিন্তু বহু পুরানো, কারণ আমার ঠাকুমার কাছ থেকে আমি শুনেছি, শিখেছি, খেয়েছি। আর আমার ঠাকুমার কাছেই গল্প শুনেছি যে ঠাকুমাও কিনা তার মাদের কাছ থেকে এই ছানার শুক্তো রেসিপিটা শিখেছিল। তাই সেই থেকে আমি বলতে পারি এই ছানার শুক্তো রেসিপিটা অনেক পুরানো রেসিপি। কিন্তু আজ নিত্য নতুন রান্নার ভিড়ে যেন এই সব রান্নাগুলো হারিয়েই যাচ্ছে। যেমন খেতে সুস্বাদু হয় তেমন শরীর ঠান্ডা রাখে, আর শরীরের পক্ষে শুক্তো খাওয়া তো প্রায়ই ভালো। তো তোমরা একবার এভাবে কিন্তু ট্রাই করে থেকো। যদি ট্রাই না করে থাকো তবে আমি শিওর ট্রাই করোনি, কারণ আমি কারোর মুখেই শুনি না এরকম ছানার শুক্তো রেসিপি কেউ খেয়েছে। যাই হোক, কড়াইয়ে 3-4 চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে ছানার বলগুলোকে এভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। এটা খুব সহজ রেসিপি, খুব সিম্পল, তেমন কিছুই না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। সাথে 3-4টে ডালের বড়িকেও আমি ওই তেলের মধ্যে দিয়েই ভালো করে লালচে করে ভেজে তুলে নেব। এই ডালের বড়িটাও কিন্তু এই শুক্তোতে খুব একটা ভাইটাল জিনিস, কারণ এই ডালের বড়িটা না দিলে ছানার শুক্তোর সেই টেস্টটা আসবে না। এবার প্রথমেই যেটা একটু নুন ছিটিয়ে ভেজে নেব সেটা হচ্ছে বেগুন একদমই নরম হয়ে যায়, তাই বেগুনটাকে ভালো করে লালচে করে ভেজে তুলে রাখতে হবে। একদম শেষে ব্যবহার হবে এই বেগুনের। তেল কিন্তু খুব একটা লাগবে না। প্রথমেই যে আমি 3-4 চামচ মতন আন্দাজ করে সর্ষের তেল দিয়েছি, সেই তেলেই আমাদের পুরো শুক্তো রেসিপিটা তৈরি হয়ে যাবে। শুক্তোতে এমনিতেই তেল মশলা খুবই কম যায়, তাই এটাকে শরীর ঠান্ডা রাখার একটা উপকরণ বলা যেতে পারে। তাই তোমরা তেল দেখবে একদমই লাগবে না। তো যাই হোক, এবার আমি পটলটাকেও একটু ভেজে নিচ্ছি। এখনকার পটল তো একটু ভালো করে ভেজে না নিলে শুক্তোতে ঠিক ভালো লাগবে না, তাই পটলটাকেও ভালো করে ভেজে তুলে রেখে দেবো। যে রান্নাই খাবো সেটাকে যদি একটু সুন্দরভাবে গুছিয়ে করতে চাই তাহলে একটু ভাজাভুজিগুলো করে নিলে তবে সেই রান্নাটা খেতে বেশি সুস্বাদু লাগে, তাই নয় কি? আমার তো সেটাই মনে হয়। যাই হোক, পটল আর বেগুনটাই আপাতত ভেজে নিলাম। এবার ওই তেলটুকুর মধ্যেই একটা তেজপাতা আর কিছুটা কালো সাদা সর্ষে মিশিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে চটপট করে ফুটে উঠলেই এবার এর মধ্যেই বাকি যা রয়েছে আলু, কাঁচকলা, ঝিঙে সব একসাথেই দিয়ে দিচ্ছি, আর আলাদা আলাদা করে ভাজাভাজি করবার দরকার নেই। তোমরা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন পেঁপে, যার ঘরে যেমন সবজি থাকবে তোমরা সবই কিছু কিছু করে অ্যাড করতে পারো। যারা শুক্তো খেতে ভালোবাসো তারা তো জানোই সবজি দিয়ে শুক্তো খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, খুব বেশি সবজি আমার ঘরে ছিল না, তো যেরকম মোটামুটি লাগে সেই সব সবজিগুলোই ছিল, তাই আজ এই সবজি রেসিপিটা তৈরি করছি, এই শুক্তো সবজি রেসিপিটা। এটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে
একটু মজবার জন্য রেখে দিলাম। মিক্সার গ্রাইন্ডারের জারে আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি আর 1/2 ইঞ্চির মতন আদা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পোস্তটাকে না আমি গরম জল দিয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে যায়। এবার আদা আর পোস্তটাকে খুব সুন্দরভাবে মিহি করে পেস্ট করে আমি নিয়েছি। দেখো একদম সুন্দর সফট পেস্ট হয়ে গেছে। এদিকে ঢাকা দিয়ে যে রেখেছিলাম আলু, ঝিঙে, কাঁচকলা সবই সুন্দর নরম হয়ে এসছে। এবার তার মধ্যেই ওই পোস্তটা দিয়ে দিলাম। তার সাথে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জলও আমি ব্যবহার করেছি। মিডিয়াম আঁচে রান্নাটা করবে, খুব বেশি কমিয়ে রান্না করবার দরকার নেই। পরিমাণ মতন নুন আর একটু 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। শুক্তো রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই একটু চিনির ব্যবহার অবশ্যই করবে। যারা চিনি খেতে চাও না তারা একটু গুড় দিতে পারো, বা তোমরা যদি সুগার ফ্রি দিতে চাও সেটাও দিতে পারো। তো এবার এটাকে একটুখানি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি ওদিকে গ্যাসের আঁচ এবার কমিয়ে রেখে দিলাম, যাতে পোস্তটা আস্তে আস্তে সুন্দরভাবে কষে। এখানে 1/2 চামচ মতন রাঁধুনি নিয়েছি, হাতে ডলে সেটাকে একটু হামলদস্তায় নিয়ে হালকা করে ক্র্যাশ করে নেব, যাতে রাঁধুনির একটা সুন্দর স্মেল বের হয়। শুক্তো মানেই কিন্তু রাঁধুনি না দিলে শুক্তোর সেন্টটা পুরো আসবেই না। তাই ওটাকে হালকা করে ক্রাশ করে আমি সাইডে রেখে দিলাম। এখানে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি, তার মধ্যে 1 চামচ মিল্ক পাউডার মিশালাম। মিশিয়ে এই দুধটাকে রেখে দেব সাইড করে, এটাও আমাদের কাজে লাগবে। তোমাদের দুধ যদি জাল দিতে দিতে খুব ঘন হয়ে যায় তাহলে তোমরা মিল্ক পাউডার না ব্যবহার করলেও পারো। তবে আমার দুধটা এখানে মাত্রই নিয়ে এসে সদ্য জাল দেওয়া হয়েছে, তাই এর মধ্যে আমি 1 চামচ মিল্ক পাউডার ব্যবহার করলাম, যাতে দুধটা একটু ঘন হয়। দেখো এদিকে সুন্দরভাবে পোস্তটাও কষে গেছে। এবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব আমরা ওই রাঁধুনিটাকে, যেটাকে হালকা করে ক্রাশ করে রেখেছি। এবার ওই রাঁধুনিটাকে দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ। তোমাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়ে আমি অনেক উৎসাহ পাই। তোমরা যদি কোনো দিনও এই শুক্তোটা না বানিয়ে থাকো, একবার রিকোয়েস্ট করব তোমরা এভাবে শুক্তোটা বানিয়ে দেখো। ভীষণ সুস্বাদু হয় খেতে, আর শরীর মন সত্যিই ঠান্ডা হয়ে যাবে এই শুক্তো রেসিপি খেয়ে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। লাইক বাটনটা টিপতে কিন্তু একদম ভুলো না, যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তবেই। তো দেখো শুক্তোটাতে আমি রাঁধুনি দেবার পর আমি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে 1 কাপ জল দিয়ে সুন্দর করে আমি গ্যাসের আঁচ কমিয়ে জলটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সব সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখো আলুটাকে আমি খুন্তি দিয়ে নেড়ে দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে সব সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আর আলু, কাঁচকলা, ঝিঙে এগুলো নরম সবজি, তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো অসুবিধে নেই। এবার আমরা পটলটা দিয়ে দিলাম, যে ভেজে রেখেছিলাম সেই পটলটা, সাথে ওই বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা। এবার পটল আর বেগুনটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া এই মুহূর্তে করবো না, তাহলে বেগুনগুলো গলে যাবে। এবার ওই যে দুধটা গুলিয়ে পাশে রেখে দিয়েছিলাম ওই দুধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমরা মিনিট 5 গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে ফুটতে দেব, যাতে দুধের পুরো স্বাদটা এই শুক্তোর সব সবজির মধ্যে ঢুকে যায়। তারপর যখন দেখব দুধটা সুন্দরভাবে আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, তখন আমরা ওই যে ছানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেব। আর ডালের বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে ক্রাশ করে দেব, তাহলে ডালের বড়ির পুরো সেন্টটাও এর মধ্যে ঢুকে যাবে। তাই ডালের বড়িটাও এভাবে হাত দিয়ে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে ওই যে ছানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে মিনিট 5 ফুটালেই আমাদের শুক্তো কিন্তু একদম রেডি। তোমরা চাইলে নামানোর আগে একটু ঘি দিতে পারো, আমি আর দিইনি, কারণ শুক্তোটা বেশি রিচ ভালো লাগে না, এমনিই ভালো লাগে, তাই আমি আর ঘি দিলাম না। তবে তোমরা যারা মনে করবে ঘি দিলে দিতেই পারো। ব্যাস আমাদের শুক্তো কিন্তু রেডি। এই ছানার বলগুলো দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেখবে, সবার মন পেয়ে যাবে একদম। কথা দিচ্ছি, তো সবাই পাতে নিয়ে বলবে অসাধারণ হয়েছে খেতে। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো। আমি আশা রাখছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে এই শুক্তো রেসিপিটা। আমি আবারও বলছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটা টিপে দিও, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, কারণ এরকম একটা পুরনো রান্না হারিয়ে যাচ্ছে, তাই সবাই যাতে এরকম একটা সুন্দর রান্না করে খেতে পারে, তাই আমি আশা রাখবো তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো। দেখো লাস্টে আমি একটু চেখে দেখেছি, মনে হয়েছে নুনটা একটু কম, তাই একটু নুনটা দিয়ে দিলাম। আর ওই যে তেজপাতাগুলো
সব শেষে তো তেজপাতাগুলো তুলে ফেলে দিতে হয়, না হলে পরিবেশন করবার সময় ওগুলো বড্ড জ্বালায়। তাই তেজপাতাগুলো তুলে ফেলে দিয়ে এবার আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। কি দেখেই তো খেতে ইচ্ছে করছে নাকি। আমি আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে, তাই একবার অবশ্যই ট্রাই করো। আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে, আর প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।